তো দেখো আমি আজকে এক বালতি পেয়ারা নিয়ে চলে এসেছি। তো বালতিতে পানি না ভরে পেয়ারা ভরেছি, তা আবার এক বালতি। তো আমাদের গাছে দেখো অনেক পেয়ারা এসেছে, কিন্তু একটা পেয়ারাও খাওয়া যাচ্ছে না। তো দেখো শুধু পেয়ারার অবস্থাটা। তাই আমি আর ভাই মিলে সব পেয়ারাগুলো গাছ থেকে ফেলে দিচ্ছি, যাতে এই পেয়ারাগুলো আবার গাছের পোকাগুলো অন্য অন্য কোনো গাছে গিয়ে আবার না বসে। তো দেখো শুধু একবার পেয়ারার বৃষ্টি হয়েছে, জানি না এই পেয়ারাগুলো থাকলে কত লোকে খেত, বা আমরাই কতদিন খেতাম, বা বাজারে বিক্রি করলে কত টাকা পাওয়া যেত। তো অনেক বড়ই সর্বনাশ হলো আমাদের। তো যাই হোক, দেখো একবার শুধু পেয়ারাগুলোর কি অবস্থা হয়েছে। জানি না এই বছরে এরকম হয়েছে, আর এর থেকে মুক্তি কিভাবে পাওয়া যাবে তাও জানি না। কেউ জানলে অবশ্যই কমেন্ট করবে। তো এত বড় বড় পেয়ারা হয়েছে। আর এদিকে দেখো আমার মেয়েও চলে এসছে আমার সঙ্গে কাজ করবে বলে। তো ও যা হোক একটি পেয়ারা কুড়িয়ে পেয়েছিল, কিন্তু ও ভেবেছিল ভালো, কিন্তু তারপরে পেয়ারাটা দেখলাম যে ওর হাতে যে পেয়ারাটা আছে সেটাতেও পোকা লেগেছে। তাই আমার মেয়ে আবার বালতিতে ফেলে দিল। তারপর আমি আর আমার মেয়ে মিলে, দুজন মা মেয়ে মিলে চলে গেলাম ঝটপট পেয়ারাগুলো বালতিতে ভরবো বলে। তো দুজনে মিলেই লেগে পড়েছি কাজে। দেখো আমার মেয়েও কুড়াতে লেগে গেছে পেয়ারা। তো আমি ছোটোবেলা থেকে আইসু এইটা কিন্তু অনেক ভালো গুণ আছে যে আমাকে কোনো কাজ করতে দেখলে ও সেটা করতে চায়। তো যাই হোক, পেয়ারাগুলো আমাদেরকে পোকারা আর খেতে দিল না। তো কি আর করা যাবে, তো সব সব পেয়ারাগুলোই পেরে ফেলে দিলাম গাছ থেকে। এরপর যখন পেয়ারা ধরবে আবার দেখা যাবে একই রকম অবস্থা হয় নাকি। আর দেখো এক বালতি পেয়ারা, এটা কিন্তু অনেক পেয়ারা। আর কাউকে যে দেবো, কাউরির গরু বা ছাগলে খাবে, সেটা দেওয়া উচিত হবে না। তাই আমরা এগুলো সার করেই ফেলে দেবো, কারণ ওই পোকাওয়ালা পেয়ারাগুলো খেয়ে গরু বা ছাগলে যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন আরও খারাপ খারাপ ব্যাপার দেখাবে একটা। তো সেই জন্য আমরা ঠিক করলাম যে এগুলো সার করেই ফেলে দেবো। তো দেখো আমাদের প্রায় সব কুড়োনো হয়ে গেল। আর তারপরে দেখছি আবারও ওপরে এখনও এই ঝুড়ির ভিতরে আরও কটা পেয়ারা ছিল, তো সেগুলোকে আবার পেরে নিলাম। আর আইসু কিন্তু পেয়ারা অনেক ভালোবাসে, কিন্তু পেয়ারাগুলো ও নিতে চাইছে, কিন্তু দেয়া যাবে না, পোকায় ভর্তি। আর দেখো একটা বড় পেয়ারা আইসু কুড়িয়েছে আবার। তো দেখো এই পেয়ারাটা দেখলেই বুঝতে পারবে, একবারে পোকাতে খেয়ে ফেলেছে। জানি না এবছর এরকম কেন হলো। তো হয়তো আমাদের কপালটাই খারাপ, তাই এরকম হয়েছে পেয়ারাগুলো। যাই হোক, শুধু পেয়ারার সাইজটা একবার দেখো, আর কীরকমভাবে পোকাতে খেয়ে নিয়েছে। তো এটা এরকম কেন হচ্ছে, যদি কেউ বলতে পারো বা কী দিলে এরকম হবে না, তো অবশ্যই একটু কমেন্ট করে আমাদেরকে জানিও। তো আমাদের সব পেয়ারা কুড়ানো হয়ে গেছে। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। টাটা, বাই বাই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে।